ওকে, চলো যেটা বলছিলাম যে আমরা আগের দিন লাস্ট যেটা স্টার্ট করেছি সেটা হচ্ছে তোমার বাইনারি কম্পোজিশন, তাই তো? বাইনারি কম্পোজিশন একটু কি ছিল একটু রিকল করে নিই। বাইনারি কম্পোজিশন কিছুই না, জাস্ট একটা ম্যাপিং বলেছিলাম যে এফ একটা ম্যাপিং, এ একটা নন এমটি সেট ফাই, এ ক্রস এ থেকে আবার এ সেট। এই যে ম্যাপিংটা, এই ম্যাপিংটার নাম হচ্ছে তোমার বাইনারি কম্পোজিশন, তাই তো? বাইনারি কম্পোজিশন, ঠিক আছে? মানে অর্ডার পেয়ার এ কমা বি ম্যাপ করছে কোথায়? ম্যাপ করছে কিন্তু আবার এ তে আর কি, বুঝতে পারছো? এফ অফ এ কমা বি যেটা, এটা আবার এ তেই ম্যাপ করতে হবে। ঠিক। এবার এই বাইনারি কম্পোজিশন আমি একটা ফাইনাইট সেটের জন্য কতগুলো বাইনারি কম্পোজিশন ডিফাইন করতে পারি সেই সংখ্যাটা একটু ডিরাইভ করব, যে নাম্বার অফ বাইনারি কম্পোজিশনস, বাইনারি কম্পোজিশনস অন এ, যেখানে এ সেটের যে নাম্বার অফ এলিমেন্টস, ধরো n খানা আছে, ঠিক আছে? তাহলে এ তে যদি n খানা থাকে তাহলে এ ক্রস এ তে কটা থাকবে? এ ক্রস এর নাম্বার অফ এলিমেন্ট তাহলে n ইনটু n হয়ে যাবে, তাই না? সিম্পল অবজারভেশন, দ্যাট ইজ n স্কয়ার সংখ্যক এলিমেন্ট। এর ম্যাপিংটা কি ডিফাইন করা হচ্ছে? এটা হচ্ছে এ ক্রস এ, ডান দিকে আছে এ সেট। তাহলে এই যে n স্কয়ার খানা এলিমেন্ট রয়েছে এখানে, যেগুলো রয়েছে আর কি, হ্যাঁ, n স্কয়ার খানা এলিমেন্ট রয়েছে, এই n স্কয়ার খানা এলিমেন্টকে প্রত্যেকটা কি করতে হবে? এ পাশে ম্যাপ করাতে হবে। এবারে এ তে কটা এলিমেন্ট আছে? n খানা এলিমেন্ট আছে। এ তে 1 2 আপ টু n খানা এলিমেন্ট আছে। বাট তোমাকে খেয়াল করতে হবে এ ক্রস এ এর প্রত্যেকটার জন্য কটা করে চয়েস আছে ডান দিকে, দ্যাট ইজ বাইনারি কম্পোজিশন। বুঝতে পারছো কি বলছি? এই যে টোটাল n স্কয়ার খানা চয়েস আছে, এনটা হ্যাঁ, মানে ধরো এখানে একটু ব্যাপারটা এরকম ভাবি, এটা হচ্ছে n খানা ঘর, এ সেট, এ সেটের n খানা ঘর। তাহলে এই যে যে এখানে যে n স্কয়ার খানা এলিমেন্ট এখানে রয়েছে, অর্থাৎ a ক্রস এর যে এলিমেন্ট গুলো রয়েছে আর কি, এক এক করে যে n স্কয়ার খানা এলিমেন্ট রয়েছে, তাহলে ফার্স্ট এলিমেন্টে যেটা আছে, দিস ইজ ফার্স্ট এলিমেন্ট, ফার্স্ট এলিমেন্টের জন্য কটা চয়েস? ফার্স্ট এলিমেন্টটাকে n খানার মধ্যে যে কোনো একটাতে দিতেই পারো, অসুবিধা কিছুই নেই, অর্থাৎ ফার্স্ট এলিমেন্টের জন্য n খানা চয়েস। সিমিলারলি সেকেন্ড যে এলিমেন্টটা রয়েছে a ক্রস এর মধ্যে, তার জন্য কটা চয়েস? সেম n খানাই চয়েস। বুঝতে পারছো কি বলছি? কারণ এমন তো নয় যে এখানে দিয়ে দিলাম মানে এই এলিমেন্টটাকে, সেকেন্ড এলিমেন্টটাকে এখানে দিতে পারবো না, সেটা তো নয়, সেকেন্ড ব্যাপারটা কি তা তো নয়। অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্ট এ ক্রস এর প্রত্যেকটা এলিমেন্টের জন্যই কিন্তু n খানা করে ঘর খোলা রয়েছে, যেখানে ইচ্ছে বসতে পারে। তার মানে বুঝতেই পারছো, তার মানে প্রত্যেকের জন্য যদি n খানা করে চয়েস থাকে, তাহলে সেক্ষেত্রে টোটাল কটা হচ্ছে তোমার, মানে বুঝতে পারছো কি বলছি? টোটাল হচ্ছে তোমার n স্কয়ার, n স্কয়ার টাইমস এই সংখ্যাটা হচ্ছে n স্কয়ার টাইমস, মানে তাহলে হয়ে গেল বেসিক্যালি n টু দি পাওয়ার n স্কয়ার। দেখো বুঝতে পারছো কিনা? টোটাল n টু দি পাওয়ার n স্কয়ার টাইম হয়ে গেল। আর এটাই হয়ে যাচ্ছে তাহলে হিসাব মতো কি বাইনারি ম্যাপিং এর বাইনারি যে কম্পোজিশন, সেই বাইনারি কম্পোজিশনের সংখ্যাটা, দিস ইজ নাম্বার অফ বাইনারি কম্পোজিশনস, কম্পোজিশনস, ঠিক আমরা আছে? এটা কিছু শুনতে পাইনি, দেখতেও পাইনি। শোনা যাচ্ছে না? নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আমারই? হয়তো। হ্যাঁ স্যার। আচ্ছা, কতটা কি এখন কি ইয়ে শো করছে, বোর্ড শো করছে নাকি করছে না? হুম। হ্যাঁ, এখন তো কোশ্চেনে চলে আসো, দেখো কোশ্চেনটা কি বলছে, দেখো নাম্বার অফ বাইনারি কম্পোজিশন দ্যাট ক্যান বি ডিফাইন্ড অন এ সেট অফ টু এলিমেন্টস, ভেরি সিম্পল। 16 হবে। দেখা যাক ক্যালকুলেশন করে, একদম ওরকমই একটু কিছু আসছে। তাহলে এর মধ্যে টু খানা এলিমেন্ট, মানে এনটা হচ্ছে তোমার টু, তাহলে এন টু দি পাওয়ার এন স্কোয়ার, টু টু দি পাওয়ার টু স্কোয়ার, টু টু দি পাওয়ার ফোর, দেখো এটা কত আসছে, 16 আসছে, হ্যাঁ 16 আসছে, দেখো বুঝতে পারছো কিনা? একেবারে ফর্মুলা বেস প্রবলেম, ঠিক আছে? একেবারে ফর্মুলা বেস প্রবলেম। ক্লিয়ার নাকি? সো নেক্সট হ্যাঁ প্রবলেম, স্যার। নেক্সট কোশ্চেন।
নেক্সট কোশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং, আচ্ছা আচ্ছা, এবারে আমি আরেকটু থিওরি ডিসকাস করে নিই যে এই যে বাইনারি কম্পোজিশন। আচ্ছা আরেকটা জিনিস একটু এখানে ডিসকাস করি, নাম্বার অফ কমিউটেটিভ বাইনারি কম্পোজিশন। নাম্বার অফ কমিউটেটিভ বাইনারি কম্পোজিশনস, এরকম টাইপের একটা প্রবলেম দেখবে তোমাদের নোটসে দেওয়া আছে কমিউটেটিভ কথাটা দিয়ে আর কি। এখন কমিউটেটিভ মানে কি, এফ যদি তোমার এ ক্রস এ থেকে এতে ম্যাপিং হয়, কমিউটেটিভ মানে এফ অফ এ বিটা এফ অফ বি এর সাথে সমান হতে হবে, দ্যাট ইজ কমিউটেটিভ প্রপার্টি ফর অল এ বি, ফর অল এ বি বিলংস টু এ, দ্যাট ইজ কমিউটেটিভ প্রপার্টি, ঠিক কি না? এবার তাহলে বাইনারি কম্পোজিশন তাদের মধ্যে আবার কটা কমিউটেটিভ সেটা তোমাকে বের করতে হবে। আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখো তো, আমার যদি এফ অফ এ কমা এ নিয়ে ভাবি, এটার জন্য তো আলাদা করে কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই, ফার্স্ট কম্পোনেন্ট আর সেকেন্ড কম্পোনেন্ট যদি সেম হয়ে যায় তাহলে এটা তো এমনিতেই কমিউটেটিভ, বুঝতে পারলে? এই ক্রাইটেরিয়াটা কাজে লাগবে। তাহলে আমার এ তে আছে n সংখ্যক এলিমেন্ট, এবার এই এ ক্রস এ তে যত এলিমেন্ট আছে, আমি একটা সিম্পল एग्जांपल দিই, এ তে ধরো আছে 1 2 আর 3, তাহলে এ তে এই টাইপের তো মেম্বার থাকবে, মানে এ ক্রস এ তে 1 1 2 2 3 3 থাকবে, মানে অ্যাটলিস্ট তিনটে, মানে অ্যাটলিস্ট না এক্স্যাক্টলি তিনটে এলিমেন্ট তোমার থাকবে যেগুলো কিন্তু দেখো এ এ বি বি আর সি সি, মানে সেম কম্পোনেন্ট। আর বাকি যেগুলো থাকবে সেগুলো হচ্ছে তোমার 1 2 ডিফারেন্ট হয়ে যাচ্ছে, 2 3 3 1 এই টাইপের জিনিস, এই সমস্ত জিনিসপত্র আসছে। সুতরাং এতে যদি n খানা এলিমেন্ট থাকে তাহলে এ ক্রস এর মধ্যে এ এ টাইপের কতগুলো মেম্বার থাকবে বলো দেখি? এটা তো টোটাল n স্কয়ার সংখ্যক মেম্বার আছে, তার মধ্যে n খানা মেম্বার থাকবে না, এই টাইপের মেম্বারগুলো n খানা, ঠিক কি না? তাহলে এই যে n খানা মেম্বার সেম কম্পোনেন্ট ওয়ালা এ এ টাইপের মেম্বারগুলো, এই মেম্বারগুলো এ ক্রস এ থেকে এ সেটে যেখানেই ম্যাপ করব না কেন, সে যে জায়গাতেই ম্যাপ করব না কেন ইকুয়াল হবে অলওয়েজ, কারণ এ এ তো। অর্থাৎ তাহলে এই সেম টাইপের মেম্বারগুলোর জন্য কতগুলো চয়েস পাবে, সেম টাইপের n খানা মেম্বার আছে, তাহলে প্রত্যেকের জন্য কতগুলো করে ঘর ডান দিকে খোলা আছে, ডান দিকে এ সেটের মধ্যে n খানা ঘর খোলা আছে, ডান দিকে n খানা ঘর খোলা আছে, তাহলে প্রত্যেকের জন্য এটাতেও n সংখ্যক, এটাতেও n সংখ্যক, এটাতেও n সংখ্যক, প্রত্যেকটাতে n সংখ্যক, দ্যাট ইজ n টু দি পাওয়ার n সংখ্যক। অর্থাৎ সেম কম্পোনেন্ট ওয়ালা যেগুলো তাদের জন্য n টু দি পাওয়ার n সংখ্যক হল। এবারে চলে আসছি, তাহলে টোটাল ছিল n স্কয়ার সংখ্যক, তার মধ্যে n খানা বাদ দাও, বাকি যে তাহলে n স্কয়ার মাইনাস n সংখ্যক এই এলিমেন্টগুলোকে দেখতে কেমন, এ বি টাইপের জিনিসপত্র, ডিফারেন্ট কম্পোনেন্ট ওয়ালা। এদের প্রত্যেকের, এবারে একটা জিনিস খেয়াল করে দেখো, তাহলে আমাকে এখানে যেটা এ বি একই রকম ভাবে বি এও তো রয়েছে, বুঝতে পারছো কি বলছি? এ বি বি এ একই রকম ভাবে রয়েছে। এবারে ভালো করে দেখো একটু খেয়াল করে, এফ অফ এ বি আর এফ অফ বি এটাকে আমাকে কি হতে হবে, সমান হতে হবে, তবেই তো কমিউটেটিভ। অর্থাৎ এফ অফ এ বিটা যে জায়গায় ম্যাপ করছে ডান দিকে এ সেটের মধ্যে, মানে এ বিটা যে জায়গাতে ম্যাপ করছে বি এটাকে হিসাব মতো কি করতে হবে, সেম জায়গাতে ম্যাপ করতে হবে না, বুঝতে পারছো কি বলছি? তবেই তো কমিউটেটিভ ব্যাপারটা আসবে ডিফাইন্ড কম্পোনেন্টের জন্য। অর্থাৎ n স্কয়ার মাইনাস n সংখ্যকের মধ্যে তাহলে আমি অর্ধেকগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করি, কারণ এ বিটা যেখানে যাবে বি এটাও সেখানে যাবে, তাহলে অর্ধেকগুলো নিয়ে চিন্তা ভাবনা করলেই হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে এই যে অর্ধেক সংখ্যক নিলাম n স্কয়ার মাইনাস n বাই 2, সেই অর্ধেক সংখ্যকের জন্য কতগুলো চয়েস পাবে, সেখানেও সেই n খানা ঘর খোলা আছে তো, এখানেও এই সেটের মধ্যে n খানা ঘর খোলা আছে, এখানেও সেই একই রকম তোমার এই এতগুলো চয়েস আছে, এদের প্রত্যেকের জন্য n খানা করে চয়েস রয়েছে, তার মানে এখান থেকে কি আসবে, এখান থেকে আসবে n টু দি পাওয়ার n স্কয়ার মাইনাস n বাই 2 সংখ্যক চয়েস। আগে ছিল n টু দি পাওয়ার n সংখ্যক চয়েস যেগুলো ইকুয়াল কম্পোনেন্ট, আর এখন a বি ডিফাইন্ড কম্পোনেন্টের জন্য আছে এতগুলো চয়েস, বুঝতে পারছো? তাহলে মোট এটা গুণ হবে হিসেব মতো, তাহলে n টু দি পাওয়ার n চয়েস ওখানে, আর এদিকে হচ্ছে n টু দি পাওয়ার n স্কয়ার মাইনাস n বাই 2 সংখ্যক চয়েস, দ্যাট ইজ n টু দি পাওয়ার n প্লাস n স্কয়ার মাইনাস n বাই 2, সো n টু দি পাওয়ার n স্কয়ার প্লাস n বাই 2। এই ফর্মুলাগুলো তোমরা মনে রাখবে, আমি ডেরিভেশন করে দিচ্ছি, বাট ফর্মুলাগুলো তোমরা মাথায় রাখবে, তাহলে
কমিউটেটিভ বাইনারি কম্পোজিশনের সংখ্যা যদি বের করতে চাও সেটা হচ্ছে এই সংখ্যাটা, n টু দি পাওয়ার n স্কয়ার প্লাস 1/2 বা n টু দি পাওয়ার n ইনটু n প্লাস 1/2। বুঝতে পারলে? এই সংখ্যক চয়েস তোমার কমিউটেটিভ বাইনারি কম্পোজিশনের জন্য। দিস ইজ দ্য নাম্বার অফ কমিউটেটিভ বাইনারি কম্পোজিশনস। ঠিক আছে, নোটে একটা সেম টাইপের প্রবলেম আছে, দেখবে এই কমিউটেটিভ বাইনারি কম্পোজিশনের প্রবলেম একটা রয়েছে, ওটা করে নেবে তাহলে ফর্মুলা ইউজ করে। নেক্সট আমি যাচ্ছি, তাহলে জি একটা নন এমটি সেট নিচ্ছি আর একটা বাইনারি কম্পোজিশনটাকে আমি এখন থেকে স্টার ডিনোট করছি। হ্যাঁ, ম্যাপিং আমি স্টার দিয়ে ডিনোট করছি আর কি, বাইনারি কম্পোজিশন। এবার তাহলে বাইনারি কম্পোজিশন মানে কি? আচ্ছা, এবারে কয়টা প্রপার্টি ডিফাইন করছি, কি না a স্টার বিটা জি তে থাকতে হবে ফর অল a b বিলংস টু জি। ম্যাপিং এর উপরে প্রপার্টি কয়েকটা দিচ্ছি, a স্টার বিটাকে কি হতে হবে, জি তেই থাকতে হবে, দ্যাট ইজ ক্লোজ প্রপার্টি। অর্থাৎ এই যে বাইনারি কম্পোজিশন বলছি না, এই বাইনারি কম্পোজিশন বলা আর এই কথাটা বলা একই জিনিস, মানে বাইনারি কম্পোজিশন যা ক্লোজড প্রপার্টিও তাই। বুঝতে পারলে? আলাদা করে কিছু নয়, কিন্তু তবুও লিখছি আমি। নাম্বার 2, a স্টার বি স্টার সি একটা প্রপার্টি ডিফাইন করছি, দিস ইজ ফর অল, সব জায়গাতে ফর অল এবিসি, দিস এটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। নাম্বার 3 বলছি যে এখানে একটা যদি ই পেয়ে থাকি জির ভেতরে, যেটা এখানে এ স্টার ই যা হবে ই স্টার এও সেম হবে ফর অল এ বিলংস টু জি। আইডেন্টিটি প্রপার্টি। এই ইটাকে বলা হয় আইডেন্টিটি এলিমেন্ট। দিস ইজ আইডেন্টিটি এলিমেন্ট। নাম্বার 4 বলছি যে ফর ইচ এ, মানে প্রত্যেকটা এ এর জন্য একটা করে এ প্রাইম পাবে গ্রুপের ভেতরে, সাজ দ্যাট এ স্টার এ প্রাইম করো আর এ প্রাইম স্টার এ ফাইন্ড আউট করো, যেটা করো না সেটা ই ব্যাক করবে। এটা বলা হচ্ছে ইনভার্স প্রপার্টি। এই এ প্রাইমটাকে বলা হয় ইনভার্স অফ এ, এবং সিম্পলি এটাকে ডিনোট করা হয় এ ইনভার্স দিয়ে, দ্যাট মিন্স এ ইনভার্স ইজ ইকুয়ালস টু এ প্রাইম, মানে এর ইনভার্স। বুঝতে পারছো? দিস ইজ ইনভার্স অফ এ, তাকে ডিনোট করা হয় এ ইনভার্স দিয়ে। টু দি পাওয়ার -1 টার্ম নয়, কিন্তু এটা নোটেশন, এ টু দি পাওয়ার -1 এটা একটা নোটেশন, মানে এ টু দি পাওয়ার -1 ভাবতে বারণ করছি আর কি, জাস্ট এ লিখে মাথায় -1 লিখছি, এটা একটা নোটেশন। বুঝতে পারছো? দিস ইজ দ্য ইনভার্স, ডিনোট করা হয় এটা, এটাকে ইন্ডেক্স হিসেবে দেখো না তোমরা, কেমন? ওকে, এবার দেখো তাহলে যদি শুধুমাত্র ক্লোজড প্রপার্টি স্যাটিসফাই করে একটাই প্রপার্টি, তখন এটাকে বলে গ্রুপয়েড। এই যে জি স্টার এটাকে বলা হচ্ছে গ্রুপয়েড, শুধুমাত্র ফার্স্ট প্রপার্টি স্যাটিসফাই করবে। ঠিক আছে, প্রথম দুটো যদি করে ওটাকে বলে সেমি গ্রুপ, মানে প্রথম দুটো করলো, লাস্ট দুটো করলো কি করলো না তাতে আমার মাথা ব্যথা নেই, কিন্তু আমার প্রথম দুটো স্যাটিসফাই করছে, দ্যাট ইজ সেমি গ্রুপ। সে পরে দুটো করলো কি করলো না সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, সেমি গ্রুপ। প্রথম তিনটে করলে মনয়েড, প্রথম তিনটে যদি স্যাটিসফাই করে তখন তাকে বলা হয় মনয়েড। আর পুরো চারটে যদি করে তখন তাকে বলা হবে গ্রুপ। ওকে, পুরো চারটে স্যাটিসফাই করে তখন তাকে বলা হবে গ্রুপ। আর কমিউটেটিভ গ্রুপ সম্পর্কে কমিউটেটিভ প্রপার্টি তো দিয়ে দিয়েছি আমি। কমিউটেটিভ প্রপার্টি কি বলেছি, এ স্টার বি আর বি স্টার এ যদি সমান হয়ে যায় ফর অল এ বি বিলংস টু জি, তখন এটা হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি। ঠিক আছে, তো গ্রুপ হওয়ার জন্য চারটে প্রপার্টি, আলাদা করে তো বলে দিলাম, গ্রুপয়েড, সেমি গ্রুপ, মনোয়েড।
ওকে, বেশ। এবার আমি একটু কোশ্চেনের দিকে যাই একটু আদ্র। সো কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং গ্রুপয়েড ইজ এ গ্রুপ। গ্রুপয়েড ইজ এ গ্রুপ মিনস ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করছে সেটা তোমাকে চেক করতে হবে না। কি বলছি বুঝতে পারছো? ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করছে সেটা তোমাকে টেস্ট করতে হবে না, সেটা আমরা বলে দিচ্ছি। বাকি প্রপার্টি গুলো কে স্যাটিসফাই করছে না করছে সেটা একটু তোমাকে দেখতে বলছে। আচ্ছা, এবারে দেখো বাইনারি কম্পোজিশন আলাদা করে ডিফাইন করা আছে। এখন এখানে এ বি আছে, মানে এটার মাথায় রাখবে যে এ বি মানে এ স্টার বি, মাঝখানে বাইনারি কম্পোজিশন আছে, ঠিক আছে? প্রত্যেকের মাঝখানে গুলো বাইনারি কম্পোজিশন রয়েছে এ স্টার বি, তাদের ডেফিনেশন ডিফাইন করে দিয়েছে প্রত্যেকটাতে। আচ্ছা, আমি আমার একটু মনে হলো যে আমি এটা নিয়ে একটু স্টাডি করবো, ঠিক আছে? তো দেখি এটা নিয়ে স্টাডি করে দেখি কি হচ্ছে। ক্লোজার প্রপার্টি দেখবো না, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি তাহলে কি? এ স্টার বি স্টার সি, এটা করলে কত হবে? এ স্টার বি স্টার সি মানে বুঝতে পারছো দুটোকে অ্যাড করছে ও -1 করছে। আবার এটা মানে কি দুটোকে অ্যাড করব সঙ্গে আবার -1, মানে অ্যাকচুয়ালি এটা। আবার এ স্টার বি স্টার সি যদি করো সেক্ষেত্রে দেখো এ প্লাস বি -1 তার সঙ্গে সি স্টার, মানে দুটোকে অ্যাড করবে এ প্লাস বি -1 প্লাস সি -1, আলটিমেটলি দুটো একই। দেখো ক্লোজার হয়ে গেল, অ্যাসোসিয়েটিভ হয়ে গেল, সরি। আইডেন্টিটি দেখো তো আইডেন্টি প্রপার্টির কে কাজ করবে এখানে, আমরা এভাবে চিন্তা ভাবনা করি, ইটা দিয়ে কাজ করি। হ্যাঁ, এ স্টার ইজ ইকালস টু এ ধরে নাও, দিয়ে দেখো আইডেন্টি বের করার চেষ্টা করো। আচ্ছা, এ স্টার ইজ ইকালস টু এ মানে কি? এ প্লাস ই -1 ইজ ইকালস টু এ, জেড এর মধ্যে তো নো প্রবলেম, ক্যান্সেল আউট করে দাও, ই ইকালস টু 1। এবারে দেখো তুমি যদি উল্টো দিকটাও করো, আই মিন ই স্টার এ ইজ ইকালস টু যদি এ করো, একই রকমই আসবে তাই না? আলাদা কিছু আসবে কি? না, আলাদা কিছু আসছে না, ঠিক কি না? ওই দেখো এটা 1 আসছে, সো 1 ইজ দ্য আইডেন্টিটি, 1 ইজ দ্য আইডেন্টিটি। নেক্সট, ইনভার্স আমি ধরে নিচ্ছি এ স্টার এ প্রাইম ইজ ইকালস টু ই ধরে নিচ্ছি, আই মিন 1 ধরে নিচ্ছি, দিয়ে দেখি ইনভার্সটা আদৌ এক্সিস্ট করছে কিনা। এ প্লাস এ প্রাইম -1 ইজ ইকালস টু 1, সো এ প্রাইম ইজ ইকালস টু 2 মাইনাস এ, যেটা মেম্বার অসুবিধা কিছু নেই। রাইট সাইডটাও করলেও একই রকম আসছে, এ প্রাইম এ ইজ ইকালস টু 1, সেখান থেকেও দেখো এ প্রাইমটা 2 মাইনাস এই আসছে, বিলংস টু জেড। সো চারটে প্রপার্টি স্যাটিসফাই করছে, কিন্তু তাহলে এটা গ্রুপ হচ্ছে দেখো। আচ্ছা, আমি এগুলো নিলাম না কেন? কারণ দেখো ন্যাচারাল নাম্বার সেটের মধ্যে তো অ্যাডিশনের রেসপেক্টে আইডেন্টিটি পাওয়াটা টাফ আছে, পাবো না, ওই জন্য আমি ওটাকে অ্যাভয়েড করলাম। আর এ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি না ব্রেক করে দেবে, যা দেখে যা মনে হলো আর কি, বোঝা গেছে? আমি ওই জন্য ওগুলোকে অ্যাভয়েড করলাম, এমন নয় যে আমি মুখস্থ আছে বলে এটা চালিয়ে দিলাম, বোঝা গেছে? সো তোমাদের জন্য তোমরা একটু প্র্যাকটিস করবে জিনিসগুলোকে, দেখে যদি বুঝতে পারো, কারণ এই টাইপের কোশ্চেন অনেকটা লেবারিয়াস হয়, অনেকটা লেবারিয়াস। কারণ কোনটা গ্রুপ হবে এখানে আলটিমেটলি প্রত্যেকটাকে চেকের ব্যাপার থাকে, তো সেক্ষেত্রে একটু আইডিয়া করে যদি তুমি আলাদা করে বাদ দিয়ে দিতে পারো তাহলে একটু সুবিধে। তো বাকিগুলো আর কেউ হওয়ার কাছাকাছি যাবে বলে মনে হয় না। ন্যাচারাল নাম্বার সেটটাকে আমি ওই কারণে অ্যাভয়েড করলাম, কারণ আইডেন্টিটি পেতে চাপ আছে, আইডেন্টিটি পেতে প্রবলেম হবে, যার জন্য ওটাকে অ্যাভয়েড করে দিলাম, ঠিক আছে? সুতরাং আমার এটা গ্রুপ হচ্ছে। সো থার্ড অপশন দেখো, থার্ড অপশন। এবারে দেখি এখানে আরেকটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, এই গ্রুপ দেখাতে গেলে আমাকে অ্যাকচুয়ালি কি কি প্রপার্টি দেখাতে হবে। ফার্স্টে ক্লোজার প্রপার্টি দেখো, ক্লোজড প্রপার্টি যেটা সেটা বললাম যে যদি তোমার ওই হয় মানে বাইনারি কম্পোজিশন ডিফাইন থাকে, ক্লোজড প্রপার্টি নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই। বাইনারি কম্পোজিশন যদি ডিফাইন করে দেয় দিস ইজ এ বাইনারি কম্পোজিশন, যদি এটা বলে দেয়, বাইনারি কম্পোজিশন বলা আর ক্লোজড প্রপার্টি করা একই জিনিস। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েটিভ দেখাবে, আর আইডেন্টিটি বেলা দুটো দেখানোর কোনো দরকার নেই। এ স্টার দেখা দেখা যাচ্ছে যাচ্ছে না এখন? না। সে কি নেটওয়ার্ক রয়েছে তো, দেখতে পাচ্ছি। আচ্ছা দাঁড়াও, কত আমার ভয়েস কি শুনতে পারো তোমরা? দেখো দেখি। সো তাহলে গ্রুপ দেখানোর জন্য যেটা করবে, ক্লোজড বাইনারি বড় থাকলে দেখানোর দরকার নেই, আদার্স দেখাবে, ক্লোজড অ্যাসোসিয়েটিভ দেখাবে, আইডেন্টিটি যে কোনো একটা দেখাবে, হয় রাইট বা লেফট, দুটো দেখানোর দরকার নেই।
যদি রাইট আইডেন্টিটি দেখাও তাহলে রাইট ইনভার্সটাও দেখাবে, আর যদি লেফট আইডেন্টিটি দেখাও তাহলে লেফট ইনভার্সটা দেখাবে। দুটোর কোনো প্রয়োজন নেই, এগুলোকে আমি জাস্ট দেখালাম, আলাদা করে দেখানোর কোনো দরকার নেই। বোঝা গেল ব্যাপারটা? একটা করে দেখালেই হবে। সো ডান। নেক্সট প্রবলেম চলে আসছি। নেক্সট দেখো কি বলছে, a স্টার b is equals to a plus b plus ab। q প্লাস এর মধ্যে নিয়েছে দেখো, তাহলে সেখানে আইডেন্টিটি এলিমেন্টটা তোমাকে বার করতে বলছে। তো আইডেন্টি এলিমেন্ট নিয়ে তাহলে স্টাডি করো, a স্টার is equals to a ধরে নাও। দেখো এখানে আইডেন্টিটি আদৌ এক্সিস্ট করছে কিনা। a প্লাস e প্লাস a e is equals to a, এই a ক্যান্সেল করে দিতে পারো, নো প্রবলেম। 1 প্লাস a, তাই তো নাকি, is equals to 0। কিন্তু এটা তো 0 নয়, এটা তো 0 নয়, কারণ ab তো q প্লাসে আছে, প্লাস নিয়েছি তো আমরা। সো দিস ইজ নট ইকুয়াল টু 0, তাহলে e ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, 0 পাচ্ছি। বোঝা গেল ব্যাপারটা? সো দিস ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট। দেখো বুঝতে পারলে কিনা, ঠিক আছে? নেক্সট প্রবলেমে যাই। নেক্সট কি বলছে, আইডেন্টিটি এলিমেন্ট ইন আ গ্রুপ পয়েন্ট। আচ্ছা, এর মধ্যে আইডেন্টিটি এলিমেন্টটা আন্ডার মাল্টিপ্লিকেশন আইডেন্টিটি এলিমেন্ট করতে বলছে। ম্যাট্রিক্স দিয়েছে তাই তো, a বিলংস টু r দিয়ে দিয়েছে, তাহলে এলিমেন্ট গুলো কেমন নিয়েছে দেখেছো, a a a a। তাহলে এর আইডেন্টিটি এলিমেন্টটাকে আমি e কনসিডার করে নিচ্ছি, ঠিক আছে? e মানে আমি এভাবে ধরে নিচ্ছি e e e, এটা মাল্টিপ্লাই করে কে হবে, কার সঙ্গে সমান হবে, এটি ব্যাক করা উচিত। আমি এটাকে আইডেন্টিটি ধরে নিচ্ছি, দিস ইজ দ্য আইডেন্টিটি। এবার তুমি ক্যালকুলেট করে দেখো কি আসছে, বুঝতে পারছো? এই থেকে কত আসবে, এই থেকে এটা করলে 2ae আসবে, ও সব কটা 2ae 2ae 2ae। করতে হবে, হ্যাঁ নম্বর অপশনটা হবে এইটা, হ্যাঁ হ্যাঁ ওরকমই একটা কিছু মনে হয় আমাদের দেখা যাচ্ছে, দেখি। অর্থাৎ 2ae is equals to a, তার মানে a হচ্ছে a মাইনাস দিস, ঠিক আছে? এবার আমার তো সমস্ত এলিমেন্টের জন্য ভাবতে হবে, এটাকে নন জিরো ধরে নিই, এটাকে নন জিরো ধরে নিই, কারণ ফর অল, দিস ইজ টু ফর অল এ, সবার জন্য ভাবতে হবে তো আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে এটা নন জিরো, এটা নন জিরো যদি ধরি তাহলে এই ইজ ইকুয়ালস টু দিস, ই ইজ ইকুয়ালস টু হাফ। সো তাহলে আইডেন্টিটি এলিমেন্ট দেখো হাফ 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 হাফ, দিস ইজ দ্য আইডেন্টিটি, ঠিক কিনা দেখো, এটা হলো তো আইডেন্টিটি এলিমেন্ট। ক্লিয়ার ব্যাপারটা দেখো, নেক্সট প্রবলেম। আচ্ছা, এবারে চলে আসছি এলিমেন্টের অর্ডারের কনসেপ্টে। অর্ডার অফ অ্যান এলিমেন্ট ইন এ গ্রুপ, ঠিক আছে? যেখানে সেখানে এলিমেন্টের অর্ডার স্টাডি করা যাবে না, গ্রুপ হতে হবে, তারপরে তার ভেতরে এলিমেন্টের অর্ডার, গ্রুপের ভেতরে এলিমেন্টের অর্ডার নিয়ে স্টাডি করা হয়। এখন জিটা যদি তোমার স্টার বাইনারি কম্পোজিশন স্পেসে গ্রুপ ফর্ম করে, একটা এলিমেন্ট তুমি এখান থেকে নিলে, এটাকে আমি এ স্টার এ করছি, কোথায় থাকবে, গ্রুপে থাকবে। স্টার এ করছি, কোথায় থাকবে, গ্রুপে থাকবে, ক্লোজার প্রপার্টি, অ্যান্ড সো অন, স্টার এ করছি। আমাকে দেখতে হবে এ স্টার এ মানে কত, 2 টাইমস দ্যাট ইজ এ স্কোয়ার,
আবার তার সঙ্গে একবার স্টার করা মানে 3 টাইমস, দ্যাট ইজ a কিউব এন্ড সো অন। আমাকে দেখতে হবে মিনিমাম কত টাইম বাইনারি কম্পোজিশনের আন্ডারে লিখলে এটা আইডেন্টিটি দেয়, মিনিমাম কত টাইম, লিস্ট টাইম। ঠিক আছে, this is equals to e n times where n is least, মানে n টাইম কম্পোজ করে ই পাচ্ছ, তার আগে তার থেকে কম টাইম কম্পোজ করে তুমি আইডেন্টিটি পাচ্ছ না, এনটা লিস্ট টাইম। তাহলে এনটাই যে এন টাইমস, এই এনটাকেই বলা হয় এলিমেন্টের অর্ডার। দ্যাট মিন্স a to the power n, this is equals to e। ঠিক আছে, তো এবার তাহলে আমি এখান থেকে দু একটা ইনফরমেশন এখানে দিয়ে দিই। একটা গ্রুপ যদি ফাইনাইট হয়, অর্থাৎ গ্রুপের মধ্যে, গ্রুপ ফাইনাইট মানে গ্রুপের অর্ডার n, আই মিন গ্রুপের মধ্যে এলিমেন্টের সংখ্যাটা গ্রুপের অর্ডার। এই যে আমি লিখেছি এটা হচ্ছে গ্রুপের মধ্যে যে এলিমেন্টের সংখ্যা, এটা অর্ডার অফ জি দিয়ে লিখতে পারো, এটা ভাবে লিখতে পারো, যেভাবে ইচ্ছে। এটা নাম্বার অফ এলিমেন্টের সংখ্যাটা হচ্ছে গ্রুপের অর্ডার। এটা যদি ফাইনাইট হয় আর এ যদি জি থেকে নিই, তাহলে এর অর্ডারটা সব সময়ের জন্য এন কে ডিভাইড করবে। ঠিক আছে, এর অর্ডারটা সব সময়ের জন্য এন কে ডিভাইড করবে। এগুলো ফর্মুলা হিসেবে জেনে রাখবে, এই প্রুফ টুফ তো দরকার নেই তোমাদের। ঠিক আছে, যে ইনফরমেশন গুলো দেবো সেগুলো মাথার মধ্যে রেখে দাও, তাহলেই হবে। নেক্সট, এলিমেন্টের অর্ডার আর তার ইনভার্সের অর্ডার একই হয়, সেম হয়। ঠিক আছে, নেক্সট, এলিমেন্টের পাওয়ারে যদি গ্রুপের অর্ডার বসিয়ে দিই ই হয়। নেক্সট, order of a to the power m, this is most vital formula, order of a to the power m মানে এটা একটা এলিমেন্ট গ্রুপের a to the power m টা, এটা ফর্মুলা হচ্ছে n divided by gcd of mn, যেখানে order of a টা হচ্ছে n। ওকে, ঠিক আছে, a to the power m এর অর্ডারের এলিমেন্ট যে তার যে অর্ডার, সেই অর্ডারটা এভাবে ক্যালকুলেট করা হয়। এই কয়েকটা আপাতত ইনফরমেশন থাক, দেখি এর উপরে কিছু প্রবলেমস আমরা করি। চলো, এখানে কোশ্চেনটা যেটা দিয়েছে দেখি, এর অর্ডার দিয়ে দিয়েছে 4, বি এর অর্ডার 2, আর এখানে একটা রিলেশন দিয়ে দিয়েছে এ বি এর অর্ডার বের করতে বলছে। একটা কাজ করি, রিলেশনটাকে আমি টার্গেট করছি এইটা, তো এদিকে না দুদিকে না এ দিয়ে কম্পোজ করে দিচ্ছি। তাহলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ইউজ করলে এটা কত, a to the power 4b, this is a b a, আর a to the power a এর অর্ডার এটা মানে কি, a to the power 4 সমান কত হবে, e হবে। ই তো আইডেন্টিটি, তার মানে এখানে অ্যাকচুয়ালি কত হয়ে যাচ্ছে, বি হয়ে যাচ্ছে এইটা। এবার আমি কি করছি, একটা বি দিয়ে রাইট সাইডে কম্পোজ করছি, মানে এইটা এ বি তো রয়েছে, রাইট সাইডে কম্পোজ করা মানে আবার একটা এ বি হয়ে গেল, আর বি স্কয়ার সমান কত হবে, এখান থেকে 2 হবে। সো দিস ইজ কি হবে তো স্যার দিচ্ছে? কোথায় কি ভুলটা করেছি বলো তো, আমি ভুলিয়ে ফেললাম কি জিনিসটা। স্যার এর সমান হচ্ছে ও ই হবে তো। আচ্ছা, বি স্কয়ারটা ই হবে, আমি তাই বলি কোথায় কি হলো ব্যাপারটা, এখানে 2 লিখে দিয়েছি ভুল করে। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা হচ্ছে ই, তাহলে এ বিটাকে দেখো 2 টাইমস তুমি কম্পোজ করে আইডেন্টিটি পেয়েছো। ঠিক আছে, সো এটাই লিস্ট টাইম। এবারে বলি এ বিটা যদি আইডেন্টিটি এলিমেন্ট হয়, আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার কিন্তু অলওয়েজ 1। আইডেন্টিটি এলিমেন্ট তো নিজে আইডেন্টিটি, তাকে ওকে তো 1 টাইম কম্পোজ করলেই ই ব্যাক করছে। সো আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার কিন্তু অলওয়েজ 1। ঠিক আছে, অর্ডার অফ আইডেন্টিটি এলিমেন্ট দিস ইজ অলওয়েজ 1। হ্যাঁ, এখন এবি যে এলিমেন্ট দিয়েছে ওটাকে আমরা আইডেন্টিটি এলিমেন্ট ভাবতে পারবো না, বিকজ দিস ইজ ফর অল এবি। বুঝতে পারলে এখানে ফর অল, সুতরাং ওটাকে আইডেন্টিটি এলিমেন্ট ভাবলে হবে না। সুতরাং সেই অর্থে আমরা আইডেন্টিটি এলিমেন্ট, তার মানে এখানে কি হচ্ছে, দুবার কম্পোজ করেছে, তাহলে টোটাল লিস্ট টাইম তার থেকে কম টাইম করে 1 পাওয়ার চিন্তা ভাবনা মাথা থেকে তোমাকে তাড়াতে হবে।
আর ওটাকে আমরা আইডেন্টি ভাবতে পারবো না। সো অর্ডার অফ এ বি তাহলে কত হয়ে গেল? 2 হয়ে গেল। দেখো এ বি এলিমেন্টের যে অর্ডার সেটা কিন্তু 2 হয়ে গেল। ওকে, সিম্পল অবজারভেশন। নেক্সট প্রবলেমে চলে আসছি। নেক্সট কোশ্চেন বলছে একটা গ্রুপ দিয়ে দিয়েছে, গ্রুপের মধ্যে একটা এলিমেন্ট দিয়েছে, এখানে a এর অর্ডার n দিয়েছে আর a টু দি পাওয়ার p এর অর্ডারটাও n বলে দিয়েছে। অর্থাৎ আমি এই ফর্মুলাটা ইউজ করেছি, a টু দি পাওয়ার p সমান কি ফর্মুলা ছিল? আচ্ছা, a টু দি পাওয়ার p সমান এর মানে কি? এখান থেকে তাহলে কি পাচ্ছি? এর ফর্মুলা কি? n ডিভাইডেড বাই gcd অফ n, p ইজ ইকুয়াল টু n। তাহলে gcd অফ n, p টা কত হচ্ছে? বেসিক্যালি 1 হচ্ছে। এবার তাহলে বুঝতে পারছো ব্যাপারটা কেমন? তাহলে যেটা দাঁড়াচ্ছে, এখানে অপশনগুলো দিয়েছে, বোধহয় একটু প্রবলেম রয়েছে নাকি দেখছি। এর আর পি ইভেন ইন্টিজার কিন্তু পসিবল নয়, কিন্তু ইভেন ইন্টিজার হলে কিন্তু অ্যাট লিস্ট কমন থাকে ফ্যাক্টর হিসেবে। জিসিডি 1 দিয়েছে। এন আর পি আর অড, এটা অড লেখা আছে অ্যাকচুয়ালি অড প্রাইম ইন্টিজার। অড ইন্টিজার সেটাও বলতে পারি না আমরা। কি বলছি বুঝতে পারছো? কারণ 3 আর 9 রে তো 9, হবে। 3 আর 9 এর জিসিডি কত? সেটা কি 1 হয় না? নিশ্চয়ই নয়। সো এটাও আমরা ভাবতে পারি না। করতে হবে হ্যাঁ, প্রাইম ইন্টিজার। কোনটা বলো 3 নম্বর অপশন প্রাইম ইন্টিজার? আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিয়েছে, p and n আর প্রাইম ইন্টিজার্স। এই অপশনটাকে আমরা সরাসরি নিতে পারবো কি? না পারবো না, পারবো বলে মনে হয় না। কারণ p টাও যদি 2 হয়ে যায়, n টাও যদি 2 হয়ে যায় তো প্রবলেম। 2 তো প্রাইম নাম্বার, ফলে এটা প্রবলেম। অর প্রাইম না, এখানে একটা ব্যাপার আছে। এখন প্রাইম নাম্বার অড হোক ইভেন হোক, এখন আমাকে এই জিনিসটা চিন্তা ভাবনা করতে হবে, এন আর পি দুটো আলাদা জিনিস। এন আর পি এই দুটোকে একটু আলাদা কনসিডার করতে হবে। মানে যে কোশ্চেনটা দিয়েছে তার রেসপেক্টে সেই কোশ্চেনের আনসার বের করার স্বার্থে তোমাকে এন আর পি দুটো আলাদা সংখ্যা ধরে নিতে হবে। এবারে যদি আলাদা সংখ্যা হয়, তাহলে সেক্ষেত্রে প্রাইম অড প্রাইম হলো কি ইভেন প্রাইম হলো, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নেই। কারণ ইভেন প্রাইম নাম্বার তো একমাত্র 2ই, আর তো কোনো ইভেন প্রাইম নাম্বার নেই। ফলে সেক্ষেত্রে যদি প্রাইম নাম্বার হয়ে যায়, এরা দুটো ডিস্টিংক্ট প্রাইম নাম্বার হয়ে যাওয়া মানে তাদের জিসিডি অলওয়েজ কিন্তু 1 হয়। বুঝতে পারছো? সেটা অড হওয়ার কোনো প্রয়োজন নেই। তো সেই হিসেবে আমি বলবো কোশ্চেনের রেসপেক্টে 3 নম্বর 4 নম্বর অপশন, দুটো অপশনকেই নেওয়াই যায়, অসুবিধা কিছুই নেই। বোঝা গেছে? দেখা যাচ্ছে হ্যাঁ, ভিডিও কিছু দেখা যাচ্ছে অনেকক্ষণ ধরে। দেখো দুটো অপশনকেই 3 আর 4 দুটো অপশনকেই নেওয়া যায়। কারণ বলছিলাম যে এনার পি কে দুটো ডিস্টিংক্টই ধরে নিই আমরা, ঠিক আছে? ইকুয়াল ধরলে অনেক প্রবলেম। প্রুফের স্বার্থে মানে প্রবলেমটা সলভ করার স্বার্থে দুটোকে আলাদা প্রাইম নাম্বার ধরে নিই। এবারে সেটা আলাদা প্রাইম নাম্বার নিলে তাদের জিসিডি অলওয়েজ 1 হবে। সেটা অড হোক বা ইভেন হোক ডাজন্ট ম্যাটার, মানে অড বলার কোনো প্রয়োজন নেই প্রাইম নাম্বারের এই জায়গাটাতে, ঠিক আছে? সুতরাং সেই হিসেবে আমরা কি বলছি যে দুটো অপশনই আমাদের ঠিকঠাক ঠিক দেওয়া যেতে পারে। বোঝা গেল ব্যাপারটা? দেখ, বুঝতে পারছো কিনা দেখো। সো নেক্সট প্রবলেম কি বলছে দেখো। গ্রুপের অর্ডার বলে দিয়েছে তোমাকে 15 অর্ডারের গ্রুপ। হ্যাঁ, 15 অর্ডারের গ্রুপ, সেখানে নাম্বার অফ সাবগ্রুপ কটা অফ অর্ডার 3 সেটা তোমাকে বের করতে বলছে, ঠিক আছে? তো তোমাদের এখানে একটা আমি থিওরেম দিয়ে রাখছি, যে থিওরেমটার নাম হচ্ছে সাইলো থিওরেম, সাইলো ফার্স্ট থিওরেম, সরি সাইলো থার্ড থিওরেম, নট ফার্স্ট। সাইলো ইজ থার্ড থিওরেম, সাইলো থার্ড থিওরেম কি সেটা?
না, গ্রুপের অর্ডারকে যদি তুমি p টু দি পাওয়ার n ইনটু m অর্ডারে লিখতে পারো, যেখানে p টা হচ্ছে প্রাইম আর জিসিডি অফ p, m টা হচ্ছে 1, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে একটা সাবগ্রুপ h of g of order p to the power n, এই p to the power n অর্ডারের যে সাবগ্রুপ, সেই সংখ্যাটা বের করতে চাইছি। নাম্বার অফ সাবগ্রুপ h of g of order p to the power n, সেই সংখ্যাটা হচ্ছে 1 প্লাস pk, 1 প্লাস pk, যেটা কিনা কাকে ভাগ করবে, m কে ডিভাইড করবে, ফর সাম k belongs to z প্লাস, z প্লাস মানে নেচার নাম্বার তার সাথে 0, ঠিক আছে? এটাকে z প্লাস আমি ডিফাইন করে দিলাম, কেমন? তো সেই এই একটা ফর্মুলা, একটা রেজাল্ট, এই রেজাল্টটা রাখো, জেনে রাখো জাস্ট। আমি এটা দিয়ে করতে চাইছি প্রবলেমটাকে সলভ। অনেক রকম ভাবে করা যায়, আমারও সাবগ্রুপের সংখ্যা বের করা, বাট এটা দিয়েও করা যায়। তো দেখি গ্রুপের অর্ডারটা কত আছে, 15, 15 মানে কত, 3 into 5 মানে 3 to the power 1 into 5 ভাঙতে হবে, প্রথমে ভেঙে নিলাম। তাহলে আমার কোন অর্ডারের সাবগ্রুপ চাইছে, p to the power n অর্ডার, মানে 3 to the power 1 অর্ডার, মানে 3 অর্ডার। তাহলে এই যে অর্ডারটা কত হবে, 3 হবে, 3 to the power 1 দ্যাট ইজ 3, সেই সংখ্যাটা কত হবে, 1 প্লাস pk মানে 3k, কাকে ডিভাইড করবে, এখানে কি বোঝা যাচ্ছে, 5 5 বসেছে, 5 কে ডিভাইড করবে। এবারে দেখো k এর কোন ভ্যালুর জন্য, k এর কোন ভ্যালুর জন্য এই ডিভিশনটা পসিবল, 0 হলে পসিবল, আর কারোর জন্য কি পসিবল, একমাত্র k is equal to 0 তে পসিবল। k is equal to 1 হলে 4 4 5 কে ডিভাইড করা, আর k is equal to 2 হলে মানে মোর দ্যান 5 হয়ে গেল, আর আমরা চিন্তা ভাবনা করব না। সো তাহলে k is equal to কত পাচ্ছি আমরা এখানে, 0 পাচ্ছি। তাহলে সেই সংখ্যাটা কত হচ্ছে, 1 প্লাস pk, এই সংখ্যাটা হচ্ছে 1 প্লাস pk, তার মানে এখানে 1 প্লাস 3k কত হলো, এখানে 1 প্লাস 3k মানে 0, k এর k মানে 0, মানে সংখ্যা কটা আছে, তাহলে একটাই হচ্ছে না। তাহলে নাম্বার অফ সাবগ্রুপ যেটা হচ্ছে, সাবগ্রুপ অফ অর্ডার 3 কটা হলো, একটা হলো। এই দেখো বুঝতে পারছো কিনা, বোঝা যাচ্ছে কি? এই ক্লিয়ার হলে বলবে আমাকে, নেক্সট করবে বোঝা গেছে। নেক্সট নেক্সট বলছে, আচ্ছা নেক্সট আবার আমাকে একটু থিওরি ডিসকাস করতে হবে। সাইক্লিক গ্রুপ ব্যাপারটা কি, কাকে আমরা সাইক্লিক গ্রুপ বলবো? দেখো সাইক্লিক গ্রুপ সব গ্রুপকে সাইক্লিক গ্রুপ নয়, কিছু কিছু গ্রুপ যেগুলো সাইক্লিক, যেমন ধরো আমি একটা গ্রুপের एग्जांपल দিচ্ছি, ব্যাপারটাকে एग्जांपल দিয়ে বোঝাই যাতে বুঝতে সুবিধা হবে তোমাদের। 1 ওমেগা ওমেগা স্কয়ার, এটা কিন্তু আন্ডার মাল্টিপ্লিকেশন, দিস ইজ আন্ডার মাল্টিপ্লিকেশন, গ্রুপ ফর্ম করে, বাইনারি কম্পোজিশন হচ্ছে মাল্টিপ্লিকেশন। ক্লোজার আইডেন্টিটি জাস্ট আমি বলি শেষ করব, 1 টা আইডেন্টিটি হবে, ওমেগার ইনভার্স হচ্ছে তোমার ওমেগা স্কয়ার, ওমেগা স্কয়ার ইনভার্স হচ্ছে ওমেগা, আর আইডেন্টিটি কিন্তু নিজে নিজে ইনভার্স, ঠিক আছে? আইডেন্টিটি এলিমেন্ট নিজেই নিজে ইনভার্স হয়। সো এই হলো ফ্যাক্ট। এখন
এখানে দেখো গ্রুপটার মধ্যে একটা এলিমেন্ট চুজ করছো ওমেগা, একটা এলিমেন্ট কাকে চুজ করলাম ওমেগা। এবার দেখো ওমেগার সঙ্গে ওমেগা আরেকবার কম্পোজ করলাম, কত হলো ওমেগা স্কয়ার গ্রুপের মেম্বার। ওমেগা 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 মানে 3 টাইম কম্পোজ করলাম, ওমেগা কি কত হলো 1 হলো, এটাও গ্রুপের মেম্বার। অর্থাৎ এই ওমেগা এলিমেন্টটা দিয়ে বারবার কম্পোজ করে করে দেখো গ্রুপের এলিমেন্টগুলো সব পেয়ে যাচ্ছে, ঠিক কি না? তাহলে যদি কোনো এলিমেন্ট তুমি গ্রুপের ভেতরে এরকম পেয়ে থাকো যেখানে কিনা গ্রুপটাকে এরকম ভাবে a টু দি পাওয়ার n n বিলংস টু z এভাবে তুমি রিপ্রেজেন্ট করতে পারছো গ্রুপের সমস্ত এলিমেন্টগুলোকে, অর আর এরকম ভাবে যে অ্যান্টি গ্রুপ যদি হয় n a n বিলংস টু z, ঠিক আছে? n z থেকে নিচে n এ টাইপ অ্যাডিটিভ আর অ্যাডিটিভ গ্রুপ, দিস ইজ কল্ড অ্যাডিটিভ গ্রুপ, অ্যাডিটিভ সাইক্লিক গ্রুপ। যদি হয় তখন এটাকে বলা হয় সাইক্লিক গ্রুপ, জি যে সাইক্লিক গ্রুপ। এলিমেন্টগুলো চেহারা এক্স্যাক্টলি এরকম, একটা এলিমেন্ট দিয়ে জেনারেট করবে, এটাকে এ এলিমেন্ট দিয়ে জেনারেট করছে এই গ্রুপটা, এটাকে বলা হয় is called the generator of G, গ্রুপের জেনারেটর বলা হয়। এবার সাইক্লিক গ্রুপ সম্পর্কে একটা ইনফরমেশন দিই। গ্রুপ যদি সাইক্লিক হয়ে যায় এটা অলওয়েজ কমিউটেটিভ, কিন্তু কনভার্সটা ট্রু নয়। K4 গ্রুপ, ক্লেইস 4 গ্রুপ, ঠিক আছে? কে থাকে এখানে E A B C, this is commutative but not cyclic. নেক্সট এলিমেন্টের অর্ডার মানে যদি ফাইনাইট, আচ্ছা অর্ডার নিয়ে স্টাডি করছি মানে ফাইনাইট, এটা বলে রাখছি, কোথাও অর্ডার নিয়ে স্টাডি করছি দ্যাট ইজ ফাইনাইট কেস। এলিমেন্টের অর্ডারের সঙ্গে গ্রুপের অর্ডারটা সমান হয়ে যায়, মানে এলিমেন্টের একটা এলিমেন্ট যদি গ্রুপের অর্ডারের সঙ্গে সমান হয়ে যায় এটা মানে সাইক্লিক, ইফ এন্ড অনলি ইফ G is cyclic, ওকে? শুধু তাই নয়, জেনারেটরের যে অর্ডার তার সঙ্গে কিন্তু গ্রুপের অর্ডারটা সমান হয়ে যায়, is generator, ঠিক আছে? জেনারেটরের অর্ডার সঙ্গে গ্রুপের অর্ডারটা সমান হয়ে যায়। সো আপাতত এই ইনফরমেশনগুলো থাক, পরে লাগলে আমরা আবার দেবো। আর নোটসে দেখবে প্রচুর ইনফরমেশন দেওয়া আছে, যাবতীয় খুঁটিনাটি দেখবে প্রায় মানে 50-60 খানা ইনফরমেশন এই গ্রুপ থিওরি সম্পর্কে দেওয়া আছে এই নোটের ভিতরে, ঠিক আছে? ওই ইনফরমেশনগুলো নোটসের মধ্যে বাজার করে রাখবে, কারণ এগুলো তো শর্ট, এগুলো জানতে হবে, রেজাল্টগুলো তোমাকে জানতে হবে। এবার চলে এসেছে সাইক্লিক গ্রুপে। আচ্ছা এখানে আরেকটা কথা বলে রাখি, এ যদি জেনারেট করে জি জেনারেটেড বাই এ, তার মানে জি জেনারেটেড বাই এ ইনভার্স অলসো, অর্থাৎ এ জেনারেট করলে এ ইনভার্সটা জেনারেট করবে, ঠিক আছে? এবং একটা গ্রুপের নাম্বার অফ জেনারেটরের সংখ্যাটাও বের করা যায়, phi n is equal to the number of generators of a cyclic group, কটা জেনারেটর থাকবে সেই সংখ্যাটা phi n দিয়ে ডিটারমিন করা যায়। phi n Euler phi function, this is Euler's phi function, এটা কি জিনিস না, এটাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে নাও, p1 হোল টু দি পাওয়ার k1 ডট ডট করে p pr হোল টু দি পাওয়ার kr, প্রাইম ফ্যাক্টরাইজেশন বুঝতে পারছো তো? প্রাইম ফ্যাক্টরাইজেশন মানে মৌলিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ করা, যে কোনো সংখ্যাকে ভেঙে নেওয়া যায় এভাবে। তাহলে এখান থেকে phi এর ফর্মুলা কি পাওয়া যায়, a ইনটু 1 মাইনাস 1 বাই p1 ডট ডট করে 1 মাইনাস 1 বাই pr, এটা phi এর ক্যালকুলেট করার ফর্মুলা। provided this is n not equals to 1, n equals to 1 হলে 1, phi of 1 is 1, ঠিক আছে? for n not equals to 1 formula, actually phi এর দিকে কি দেয়, phi actually যেটা সাপ্লাই দেয় সেটা হচ্ছে তোমার phi actually this is the number of
positive divisors of n number of positive divisors এক মিনিট দাঁড়াও একটু চিন্তা ভাবনা করি less than n and g prime to n positive divisors and positive integers দাঁড়াও বলছি positive integers maybe not positive divisors number of positive integers হবে ঠিক আছে এটা number of positive integers হবে number of positive integers ঠিক আছে পজিটিভ ইন্টিজার্স যেটা হচ্ছে n এর থেকে ছোট আর প্রাইম টু ঠিক আছে এটাই হবে এই সংখ্যাটা সামনে এনে দেখি বেশ এবার আমি মেইন এতে যাই আমাদের যে জায়গাটা আছে আমরা যে প্রবলেমটা একটা দেখছিলাম কিছু একটা সাইক্লিক গ্রুপ হ্যাজ অনলি ওয়ান জেনারেটর একটাই জেনারেটর আছে বলে দিয়েছি বুঝতে পারছো কি বলছি তাহলে ব্যাপারটা যে দাঁড়াচ্ছে একটু খেয়াল করে দেখি আমরা একটা জেনারেটর মানে তাহলে আমি ধরে নিচ্ছি কি সিম্পল অবজারভেশন এর আশা করি লেট a আর g টা জেনারেট বাই a ধরে নিচ্ছি আরেকটু আগে একটা ইনফরমেশন দিলাম g যদি জেনারেট বাই a হয় g টা জেনারেট বাই a ইনভার্স হচ্ছে না লিংক আছে তোমরা ক্লাসে আছো হ্যাঁ দেখতে পাচ্ছি আছে যদি a দিয়ে যদি জেনারেট হয় তাহলে বললাম a ইনভার্স হতে জেনারেট কিন্তু এখানে ওরা বলছে একটাই জেনারেটর তার মানে বেসিক্যালি a আর a ইনভার্স আলাদা কেউ হতে পারবে না আলাদা তো দুটো ডিস্টিংক্ট জেনারেটর হয়ে যাবে তো একটাই জেনারেটর বলে দিয়েছি তাহলে a আর ইনভার্স সমান a আর ইনভার্স সমান মানে কি s ইকুয়াল টু e s ইকুয়াল টু e তাহলে এখান থেকে আমরা শিওর হচ্ছি যে জেনারেটরের যে অর্ডারটা কত হয়ে গেল 2 হয়ে গেল জেনারেটরের অর্ডারটা 2 হয়ে গেল এবারে জেনারেটর অর্ডার যা হয় গ্রুপের অর্ডার তাই একটু আগে বলছিলাম এবার ঘটনা হচ্ছে এই যে s ইকুয়াল টু e ধরেছি এই জায়গাটা একটু খেয়াল করে দেখবে s ইকুয়াল টু e ধরেছি এখান থেকে যে এর অর্ডারটা 2 সেটা কিন্তু আমরা সরাসরি বলতে পারি না কারণ যদি এটা আইডেন্টিটি যদি ট্রিভিয়াল গ্রুপ হয়ে যায় কি বলছি যদি এখানে জিটা ট্রিভিয়াল গ্রুপ হয়ে যায় ট্রিভিয়াল গ্রুপ মানে কে জি শুধুমাত্র ই আইডেন্টিটি আর কেউ নেই এটা অলওয়েজ সাইক্লিক ট্রিভিয়াল গ্রুপ অলওয়েজ সাইক্লিক গ্রুপ একটাই এলিমেন্ট সুতরাং এখানে আমার একটা প্রশ্ন থেকে যায় তাহলে আমি এখানে সরাসরি 2 লিখব সেটা ঠিক নয় আমি এখানে আরেকটু ইমপ্রুভ করব 2 অর 1 কারণ 2 হয় 2 টাইম কম্পোজ করে পাচ্ছ না তার থেকে কম টাইম আমার টোটাল লিস্ট কত তো বলতে পারছি না আমরা সুতরাং তাহলে জেনারেটর অর্ডার হয় 2 বাই 1 আর জেনারেটর অর্ডার আর গ্রুপ অর্ডার যদি সমান হয় সেখান থেকে বলতে পারি অর্ডার ডিজিটালি কত হবে হয় 2 অথবা 1 সো অপশন আমার থার্ড অপশন দেখো বুঝতে পারলাম কি স্যার দুইটা বুঝতে পেরেছি ওয়ানটা কি করে বললেন দুই অথবা ঠিক আছে এখন বলছি যে a স্কয়ার ইজ ইকুয়াল টু e আমি তোমাকে বললাম a স্কয়ার ইজ টু e এটা আইডেন্টিটি এখন এটা মানে কি অর্ডার অফ এটা 2 এটাকে আমরা বলতে পারি না কারণ আমার অর্ডারের কথা বলে কি বলেছিলাম যে লিস্ট টাইম কম্পোজ করে আইডেন্টিটি আসতে হবে কম টাইম কম্পোজ করে আইডেন্টিটি নিয়ে আসতে হবে এখন এটা দুবার কম্পোজ করে আইডেন্টিটি এসেছে কিন্তু আমার যদি এটা নিজে ই হয়ে যায় তাহলে একে তো দুবার কম্পোজ করার দরকার নেই একবারই যথেষ্ট এই ইকুয়াল টু ই হয়ে যাচ্ছে একবারই কম্পোজিশনে অর্থাৎ a স্কয়ার ইকুয়ালস টু m হলো মানে m ইকুয়ালস টু e হলো মানে এর অর্ডারটা m সেটা বলতে পারবো না কিন্তু এর অর্ডারটা লেস ইকুয়ালস টু m দিস ইজ অ্যানাদার রেজাল্ট অর্ডার অফ সরি a টু দি পাওয়ার m ইকুয়ালস টু e এটা মানে এর অর্ডারটা হয় m হবে তার থেকে ছোট হবে m যদি তুমি লিস্ট গ্রুপ করতে পারো তাহলে অর্ডারটা m এর সাথে ইকুয়াল হবে বা যদি লিস্ট না হয় তার থেকে কমে যাবে অর্ডারটা
বুঝতে পারছো কি বলছি? দিস ইজ অ্যানাদার রেজাল্ট, এই যে এখানে লিখলাম। সো এখান থেকে ওই কারণে আমি বলেছি দেখো, তাহলে এটা যদি a স্কয়ার ইকুয়াল টু e আসছে তাহলে এর ওটা হয় 2/1 হবে। আমি তো শিওর না 2 হবে, বুঝতে পারছো? দেখো এটা বুঝতে পারলে কিনা। ক্লিয়ার? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। নেক্সট প্রবলেম। আচ্ছা, এখন একটা গ্রুপ সাইক্লিক দেখানোর একটা ফর্মুলা আমি তোমাকে দিচ্ছি, ঠিক আছে? সাইক্লিক দেখাতে গেলে একটা ফর্মুলা আমি দিয়ে রাখছি আপাতত। সাইক্লিক দেখানো, গ্রুপ সাইক্লিক দেখানো অনেক রকম মানে হয় আর টেকনিক হয়, বাট একটা সহজ আমি একটা এই দিয়ে রাখছি যে গ্রুপের অর্ডারটাকে যদি তুমি কোনোভাবে p ইনটু q আকারে লিখতে পারো, যেখানে p আর q আর ডিস্টিংক্ট প্রাইমস, ঠিক আছে? ডিস্টিংক্ট প্রাইমস এন্ড কেউ একটা থেকে ছোট, ধরো কোথাও যে কোনো একটা থেকে ছোট, ধরো p গ্রেটার দ্যান q, p greater than q and q does not divide p minus 1, q does not divide p minus 1, যদি এইটুকু কন্ডিশন স্যাটিসফাই করে না তাহলে আমরা বলে দেবো যে সাইক্লিক গ্রুপ। এখানে এই রেজাল্টকে ইউজ করে সাইক্লিক দেখাতে পারো, বুঝতে পারলে? এই কন্ডিশন হোল্ড করলে গ্রুপ সাইক্লিক। সো সেখানে দেখো 91 মানে কি হচ্ছে, অর্ডার অফ জি কত? 30 ইনটু 7, এই গ্রেটার দ্যান কন্ডিশন স্যাটিসফাই করছে। হ্যাঁ, ঠিক আছে? নেটওয়ার্ক ঠিক আছে তো? হ্যাঁ স্যার আমি বলি সাইক্লিক হচ্ছে না, ওটাই বলছি। ও আচ্ছা, সাইক্লিক হচ্ছে না বলছো, আচ্ছা আচ্ছা। ও না স্যার যেটা দেখালেন যদি সাইক্লিক হচ্ছে না, কেন সাইক্লিক হচ্ছে না? হচ্ছে ও সাইক্লিক হচ্ছে, হ্যাঁ, এই যে কন্ডিশন আসছে তো, q মানে 7 ডাজ নট ডিভাইড 30 minus 1, সো দেয়ারফর জি সাইক্লিক। সাইক্লিক হচ্ছে না এভাবে দেখানো যাবে না, কিন্তু সাইক্লিক হলে তবে দেখানো যাবে। যে সমস্ত গ্রুপ সাইক্লিক হবে তাদের জন্য এটা অ্যাপ্লাই করা যাবে। সাইক্লিক হচ্ছে না এটার মাধ্যমে দেখানো যাবে না, বুঝেছো? কারণ এটা তো ইফেন অনলি রেজাল্ট নয়, খেয়াল করবে ব্যাপারটা। যে সাইক্লিক হবে যারা তাদের জন্য অ্যাপ্লাই করা যাবে, দিস ইজ সাইক্লিক গ্রুপ, ঠিক আছে? হ্যাঁ, সো ফার্স্ট অপশন হয়ে গেল। গ্রুপ থিওরি এমন একটা জায়গা যার কোশ্চেনগুলো আনসার করতে গেলে খুব বেশি সময় তোমার লাগবে না, খুব কম সময়ে এগুলোকে পরীক্ষায় আনসার করতে পারবে। নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি আমি। নেক্সট কোশ্চেন কি বলছে দেখি। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস। আচ্ছা, এভরি সাইক্লিক গ্রুপ ইজ অ্যাবেলিয়ান, আমি একটু আগে বলছিলাম এটা দিয়েছি, দিস ইজ ট্রু। every abelian group is cyclic, না এটা ফলস, যে k4 एग्जांपल দিয়ে দিচ্ছি অলরেডি। k4 abelian but not cyclic। তারপর বলছে there is at least one abelian group for order n, মানে প্রত্যেকটা n এর জন্য মানে প্রত্যেক n অর্ডারের জন্য একটা করে abelian group পাওয়া বলছে। হ্যাঁ, কি বলো তো? zn। zn কারা হয়? ইকুইভ্যালেন্স ক্লাস, যে কম্পোনেন্টস ক্লাসগুলো থাকে, 0 ক্লাস, 1 ক্লাস, 2 ক্লাস, আশা করি বুঝতে পারছো তোমরা। এখান থেকে স্টার্ট করে আপ টু n মাইনাস 1 ক্লাস। এই জেনেটা তোমরা পড়েছি তো, এই জেনে আন্ডার এডিশন গ্রুপ ফর্ম করে ফর অল n, এবং এটা একটা কমিউটেটিভ গ্রুপ, ইটস এ কমিউটেটিভ গ্রুপ। কমিউটেটিভ গ্রুপ ইভেন শুধু কমিউটেটিভ নয়, সাইক্লিক গ্রুপ, সবথেকে বড় কথা সাইক্লিক গ্রুপ, ইটস সাইক্লিক। আর সাইক্লিক হলেই তো কমিউটেটিভ হবে, বুঝতে পারছো? প্রত্যেকটা এর জন্য একটা সাইক্লিক গ্রুপ অ্যাভেলেবল, কমিউটেটিভ গ্রুপ অ্যাভেলেবল, অ্যাবিলিয়ান গ্রুপ, অ্যাবিলিয়ান কমিউটেটিভ একই কথা,
অ্যাবিলিয়ান প্রবাবিলিটি একই কথা। দিস ইজ অলসো ট্রু। তারপর বলছে এভরি গ্রুপ অফ অর্ডার 4 ইজ সাইক্লিক। এভরি গ্রুপ অফ অর্ডার 4 ইজ সাইক্লিক। না না নয়, K4, এই যে K4 লিখছিলাম, K4 E A B C, এর 4 অর্ডার। Click. হ্যাঁ, লেটস গো, নট সাইক্লিক, নট সাইক্লিক। এই K4 সংখ্যা আগে ইনফরমেশন দিয়ে রাখি, এই প্রত্যেকটা নন আইডেন্টিটি এলিমেন্ট তাদের অর্ডার কিন্তু এগুলো 2 করে, ঠিক আছে? অর্থাৎ 4 অর্ডারের কোনো এলিমেন্ট নেই এখানে, ঠিক আছে? সো এটা এটা ফলস, মানে এটা ফলস। আচ্ছা, এবারে অ্যানসার কি চাইছে দেখো, স্টেটমেন্টগুলোর মধ্যে এবারে এখানে অ্যানসার এভাবে ডিফাইন করেছে। এ বি বলেছে না, এটা হবে না। বি সি ডি তিনটে তো হচ্ছেই না। এ সি ডি, আচ্ছা, এ সি ডি দুটোই তো ট্রু হচ্ছে না? হ্যাঁ, বলছি এটা হবে না। আচ্ছা, এখানে না অপশনটা একটু মিস্টেক আছে, এ হবে আর সি অপশন হবে, ঠিক আছে? এখানে একটু কারেকশন করো না, ডেফিনেটলি অপশনটা মিস্টেক আছে। এই লাস্ট অপশনে এ সি করে নাও, ঠিক আছে? এ অপশন আর সি অপশন এই দুটো হবে। ক্লিয়ার? নেক্সট, চলো নেক্সট প্রবলেমে যাওয়া যাক। হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু? আচ্ছা, ওকে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, এভরি গ্রুপ অফ প্রাইম অর্ডার ইজ সাইক্লিক। একটা গ্রুপের অর্ডার যদি তোমার প্রাইম নাম্বার হয়ে যায়, এভরি গ্রুপ অফ প্রাইম অর্ডার ইজ সাইক্লিক। এক সাইড কনভার্স টু নয় কিন্তু, হ্যাঁ, কনভার্স যদি ট্রু হতো তাহলে গ্রুপ থেকে অনেক ইজি হয়ে যেত, মানে সাইক্লিক গ্রুপ সম্পর্কে আর চিন্তা ভাবনাই থাকতো না আমাদের। হ্যাঁ, সো প্রাইম হলে সাইক্লিক, কনভার্স টু নয়। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু? আচ্ছা, এভরি গ্রুপ অফ অর্ডার 10 ইজ সাইক্লিক, না এটা ঠিক নয়, ঠিক আছে? 10 অর্ডারের যে কোনো গ্রুপ যে সাইক্লিক হবে তা কিন্তু নয়, বোঝা গেছে? আসছি ওটাতে, এখন কোনটা ট্রু সেটা জানতে চাইছে তো। আচ্ছা, না এটা তো 3 দিয়ে ভাগ, এটা তো প্রাইম নয় না, প্রাইম নয়। আচ্ছা, এটা যদি ভেঙে ফেলি কিভাবে লেখা যায় বলো তো, এই 1 1টাকে? 11 × 11, ওটা তো না না, 11 * 11 হবে, 3 ইনটু কত হবে, 3 দিয়ে ভাগ যাচ্ছে তো, 3 7 37। 37, হ্যাঁ। আচ্ছা, 3 ইনটু 37, ওকে। তাহলে 3 ইনটু 37, 37 গ্রেটার দেন 3, কিন্তু 3 37 মাইনাস 1 এটাকে ডিভাইড করে ফেলছে। সো আমি তাহলে ওটাতে সাইক্লিক হবে কিনা, মানে ওই রেজাল্টটা ইউজ করতে পারবো, ওই যে আগে যে রেজাল্টটা ছিল আর কি, পিকিউ দিয়ে যেটা লিখেছিলাম ওটা ইউজ করতে পারছি না, ঠিক আছে? আসছি, আমি অন্যভাবে আবার চিন্তা ভাবনা করবো আমরা। আচ্ছা, তারপরে দেখো এটা 1 1 1 1 যেটা রয়েছে, এটা বোধহয় 11 দিয়ে ভাগ যায় না, মানে 101 ইনটু 11 বোধহয়, আমি কি ঠিক লিখছি দেখো, তাই কি 11 1 বাই 11 0, হ্যাঁ ঠিকই তো নাকি? আচ্ছা, 101 তো প্রাইম নাম্বার, তাহলে দেখি 101, এই যে এটা সাইক্লিক হয়ে যাবে, বুঝতে পারলে? দুজনে প্রাইম নাম্বার, 11 ইনটু 101 এটা একটা প্রাইম নাম্বার হলো। এবার দেখো 101 গ্রেটার দ্যান 11, এবারে 11টা দেখো 101 মাইনাস 1 এটাকে ডিভাইড করছে না, সো দেখো জি সাইক্লিক। আচ্ছা, তোমাদের বোধহয় দেখতে পাচ্ছ কি না দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছিল। আচ্ছা, ঠিক আছে, আমি একবার শেয়ার করে দিচ্ছি জিনিসটা।
এবার আশা করি দেখতে পাচ্ছ নেটওয়ার্কটা একটু করছে আর কি, ডিস্টার্ব করছে। যদি কথাবার্তাগুলো দেখো বুঝতে পারছো ব্যাপারটা, লিখেছি সব আমি ইনফরমেশন। আমি এইটার কথা বলছি যে 1 1 1 1 যে এই যে গ্রুপটা, এটা কিন্তু সাইক্লিক গ্রুপ, সেটা আমি দেখো এটা দেখালাম। গ্রুপের অর্ডারটাকে ভেঙে দাও, 1 1 1 1 টাকে আমি দুটো প্রাইম নাম্বারের অর্ডারটা লিখেছি, তারপরে দেখো এই কন্ডিশনটা স্যাটিসফাই করিয়েছি, তো দিস সাইক্লিক। বুঝতে পারলে? সো এইটা হচ্ছে তোমার থার্ড অপশন। 3 নম্বর অপশন হচ্ছে দেখো গ্রুপটা সাইক্লিক গ্রুপ। দেখো বুঝতে পারলে কিনা। বোঝা গেছে? 3 নম্বরের অর্ডারটাই হচ্ছে সাইক্লিক গ্রুপের কন্ডিশন স্যাটিসফাই করছে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। This next problem. Next question. Which of the following is not true? কোনটা ট্রু নয় সেটা জানতে চাইছি। ট্রু নয় এগুলো একটু সাবধানে ক্লিক করবে, অপশনগুলো ক্লিক করবে। Every cyclic group is abelian, this is true. Every abelian group is necessarily cyclic. Every abelian group is necessarily cyclic, it is false. মানে abelian হলে কি cyclic হবে নাকি? না। না, এটা তো তাই মিন করছে। Every abelian group is necessarily cyclic. This is false. S3 is not cyclic. S3 is a symmetric group. এটা cyclic নয়। This is এটা নয় বলেছে, তার মানে ট্রু, সত্যি বলেছে ওরা। ওরা সত্যি কথাই বলেছে। S3 আছে একটু বলে দিই। S3 হচ্ছে তোমার Sn সম্পর্কে একটু কথাবার্তা বলতে হবে। Sn হচ্ছে permutation group. This is the set of all permutations. This is the set of all permutations on S, যেখানে S এর এলিমেন্টের সংখ্যা হচ্ছে এখানে। পারমুটেশন মানে কি? পারমুটেশন মানে হচ্ছে বাইজেক্টিভ ম্যাপিং। S থেকে S সেটে যে বাইজেক্টিভ ম্যাপিং ডিফাইন করা হয় তারই একটা পারমুটেশন। ঠিক আছে? এই সমস্ত পারমুটেশনগুলোকে নিয়ে ওরা কি করে ম্যাপিং কম্পোজিশনের রেসপেক্টে, ঠিক আছে, ম্যাপিং কম্পোজিশনের রেসপেক্টে Sn forms a group under mapping composition. Sn actually Sn forms means ওই যে ছোট বড় পারমুটেশন আর কি না। S actually এই সেট থেকে S ডিনোট করে দাও, সেটা বড় পারমুটেশন দিয়ে যে গ্রুপটা হয় সেই গ্রুপটাকে Sn দিয়ে ডিনোট করা হয়। হ্যাঁ, যে গ্রুপটা হয় সেই গ্রুপটাকে Sn দিয়ে ডিনোট করা হয়। হ্যাঁ, সেটা অল পারমুটেশন যারা গ্রুপ ফর্ম করছে আন্ডার ম্যাপিং কম্পোজিশন, এই গ্রুপটাই Sn। এই Sn গ্রুপ এটা তোমার নট সাইক্লিক। Sn is not cyclic যখন n greater than equals to 3। এটা 3 বা 3 পর থেকে যখন হচ্ছে যে কোনো n এর জন্য কিন্তু এটা আর এ হয় না, বুঝতে পারছো? সাইক্লিক হয় না। শুধু সাইক্লিক নয়, কমিউটেটিভ হয় না। নট কমিউটেটিভ, ঠিক আছে? নট কমিউটেটিভ অলসো। কমিউটেটিভ কোএফিসিয়েন্ট করে S3 থেকে পরবর্তী কমিউটেটিভ কোএফিসিয়েন্ট করে না। বেশ, এটা ওরা নয় বলেছে, মানে ঠিক কিছু সত্যি কথাই বলেছে ওরা, সেটাতে আমাদের কোনো এ নেই, বক্তব্য রাখার জায়গা নেই। নেক্সট পয়েন্টটা বলছে এই যে জেনারেটর অফ সাইক্লিক গ্রুপ এই ওয়াজ অলসো এটা ট্রু। ওই যে বললাম এটা ফলস। বুঝতে পারছো? দেখ, গ্রুপ থিওরি যতটা তোমাকে খাতায় কলমে করতে হবে তার থেকে তোমাকে
ইনফরমেশন বেশি তোমার হাতের কাছে রাখতে হবে। বুঝতে পারলে? গ্রুপ থিওরিতে মানে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা মানে গ্রুপ, রিং, ফিল্ড, সেট, এই যা যা করেছি রিলেশন, ম্যাপিং, এভরিথিং, এটাতে যতটা তোমাকে করতে হবে ক্যালকুলেশন, তার থেকে বেশি ইনফরমেশন তোমার মাথায় স্টোর রাখতে হবে। নেক্সট প্রবলেম বলছে সাইক্লিক গ্রুপ ফর্ম করছে কোনটা, দেখো আন্ডার মাল্টিপ্লিকেশন বলে দিয়েছি, উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন কোনটা সাইক্লিক গ্রুপ ফর্ম করে। এটা একদম একটা ইজি কোশ্চেন। এই সেটটাই বলবে না, এটা হ্যাঁ ওটাই। i minus i অ্যাকচুয়ালি যেটা হয়, অ্যাকচুয়ালি আমি একটু বলে দিই, x টু দি পাওয়ার n is equal to 1, এটা নিচের নাম্বার। n যদি 1 হয় তাহলে x এর ভ্যালু সরাসরি শুধুমাত্র 1, এটা গ্রুপ ফর্ম করে, ট্রিভিয়াল গ্রুপ আন্ডার মাল্টিপ্লিকেশন। n যদি 2 হয় তাহলে x স্কয়ার মাইনাস 1 is equal to 0, মানে x is equal to প্লাস মাইনাস 1, 1 মাইনাস 1, এটা গ্রুপ ফর্ম করে আন্ডার মাল্টিপ্লিকেশন 2 অর্ডারের। n যদি 3 হয়, that is x cube minus 1 is equal to 0, এটাকে সলভ করলে পাবে তুমি 1 ওমেগা স্কয়ার। এরা 3 অর্ডারের গ্রুপ ফর্ম করে। n যদি 4 হয় x টু দি পাওয়ার 4 minus 1, আর এর রূপগুলো হচ্ছে 1 minus 1 i minus i। বুঝতে পারলে? এইভাবে এই x টু দি পাওয়ার n এর যে সলিউশন, ইকুয়েশনের রূপগুলোকে নিয়ে না গ্রুপ তৈরি করে দেয়। সো প্রত্যেক অর্ডারে একটা করে গ্রুপ পাবে, হ্যাঁ, এবং এই গ্রুপগুলো সবগুলো সাইক্লিক গ্রুপ কিন্তু আন্ডার মাল্টিপ্লিকেশন। এখান দিয়েও কিন্তু সাইক্লিক গ্রুপ জেনারেট করা যায়, প্রত্যেক অর্ডারের জন্য একটা করে সাইক্লিক গ্রুপ, জাস্ট ইকুয়েশনগুলোকে সলভ করে করে। সো দেখো এই থার্ড অপশনটি আসছে, বাকিগুলো হবে না, বাকিগুলো প্রবলেম আছে। এর অ্যাকচুয়ালি এটা 3 অর্ডার, মানে এটা আর এটা একই এলিমেন্ট, এখানেও বোধহয় তাই, এই i আর এটা একই এলিমেন্ট। আর এটা তো ওখানে প্রশ্ন নেই ক্লোজার প্রপার্টি সেন্সিটিভ করছে না। বুঝতে পারছো? ক্লোজার প্রপার্টি এইটা এটা করলে ক্লোজ প্রপার্টি করলে তো 2 আসবে, কিন্তু সেটার মধ্যে নেই। সো বুঝতেই পারছো আশা করি, এই 3 নম্বর অপশনটি করছে। ক্লিয়ার? নেক্সট প্রবলেম যাচ্ছি। আচ্ছা, এবারে বলি আমি একটু রিং থিওরিতে ঢুকে যাব। গ্রুপ থিওরিতে কয়েকটা ডিফারেন্ট কোশ্চেন আলোচনা করলাম। আমি আবার বলছি, নোটসটাতে প্রচুর প্রবলেমস আছে, ঠিক আছে? ওগুলো তোমরা করছো কিনা আমি বুঝতে পারছি না, ওগুলো তোমরা করো, ওগুলোতে যা ডাউট থাকবে সেগুলো আমাকে বলবে, আমি তাহলে ডাউট ক্লিয়ারিং এর জন্য আলাদা করে ক্লাস নেব, সেখানে সমস্ত ডাউটগুলো আলোচনা করব। বুঝতে পারলে? সুতরাং এই তো কয়েকটা মাত্র করিয়ে দিচ্ছি, বাকিগুলো করো তোমরা নিজেরা। সিমিলার টাইপের বেশ কিছু প্রবলেম হয়েছে, বেশ কিছু আলাদা টাইপের প্রবলেম হয়েছে, সেগুলো করো, যেগুলো আটকাবে সেগুলো আমি করে দেবো। একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস আমি নেবো প্রত্যেক টপিকের উপরে, যদি ডাউট থাকে ওগুলো করিয়ে রাখবো, করিয়ে দেবো আমি। সো নেক্সট আমি রিং থিওরিতে চলে যাচ্ছি। রিং থিওরি, কারণ গ্রুপ একটা বাইনারি কম্পোজিশন রেসপেক্টে আমরা দেখলাম। এই রিং থিওরির জন্য আমরা নন এমপ্টি সেট নিচ্ছি, আর বাইনারি কম্পোজিশন তো ফিক্সড করছে, একটা অ্যাডিশন একটা মাল্টিপ্লিকেশন, এটা হচ্ছে ফিক্সড হয়ে গেল আমার বাইনারি কম্পোজিশন। আমরা এভাবে ডিনোট করব তো বাইনারি কম্পোজিশন, ঠিক আছে? একটা অ্যাডিশন একটা মাল্টিপ্লিকেশন, তাদের ডেফিনেশন একটু আলাদা করে ডিফাইন করতে পারো, সেটা আলাদা ফ্যাক্ট, বাট দুটো বাইনারি কম্পোজিশন আমরা স্পেশালি স্টার একটা প্লাস আর একটা ডট, ঠিক আছে? এইবার এই দুটো বাইনারি কম্পোজিশনের রেসপেক্টে এই প্লাস মানে যে এমনি প্লাস স্টার তো বলছি না, এমনি ডট ইউজুয়াল অ্যাডিশন ডট মাল্টিপ্লিকেশন তা হয়, কিন্তু এগুলো আমরা নোটেশন, আমি আবার বলছি, স্টার একটা প্লাস একটা ডট। হ্যাঁ, তোমাকে a প্লাস b টা হয়তো অন্য কিছু ডিফাইন করা যেতে পারে, a প্লাস মানে এভাবে ডিফাইন করা থাকতে পারে, ধরো হ্যাঁ a প্লাস b মাইনাস 1, এই প্লাসটা আমাদের কাছে যেমন সেট হবে তারপরে তেমন অ্যাডিশন, এটা নরমাল অ্যাডিশন, এটা নরমাল সাবট্রাকশন, বাট এই প্লাসটা কিন্তু তোমার বাইনারি কম্পোজিশন সাথে যেভাবে ডিফাইন থাকবে, এই গ্রুপের মতো, গ্রুপে যেমন আমরা স্টার বাইনারি কম্পোজিশন ডিফাইন করতাম এরকমই। সো এটা রিং কখন বলবো, রিং এর জন্য বেশ কিছু প্রপার্টি রয়েছে। এক হচ্ছে আন্ডার অ্যাডিশন, অ্যাডিশন মিন্স
এই যে বাইনারি কম্পোজিশন ক্লাস দিয়েছি, এটা হতে হবে তোমাকে কমিউনিটি প্রুফ, মানে পাঁচখানা প্রপার্টি এখানে রয়েছে, ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি, ইনভার্স আর কমিউনিটি। নাম্বার 2 হচ্ছে আন্ডার যে আর যে একটা বাইনারি কম্পোজিশন জি ডট, এটাকে সেমি গ্রুপ হতে হবে, মানে এখানে তোমার রয়েছে দুখানা প্রপার্টি। আর একটা প্রপার্টি সেটা হচ্ছে তোমার ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, a ডট b প্লাস c ইজ ইকুয়াল টু a ডট b প্লাস a ডট c। আর একটা মানে বোথ সাইড ডিস্ট্রিবিউটিভ হবে, লেফট ডিস্ট্রিবিউটিভ, রাইট ডিস্ট্রিবিউটিভ, দিস ইজ b ডট a প্লাস c ডট a ফর সবার জন্য ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, ডিস্ট্রিবিউটিভ, রাইট। সো এই 5 3 8 খানা প্রপার্টি স্যাটিসফাই করলে তখন এই r প্লাস ডটটাকে বলা হয় রিং। থিওরিটা আজকে ডিসকাস করে রাখি, রিং বলা হয়। এখন এইখানে এই প্রপার্টিগুলোর মধ্যে আমি অ্যাডিশনকে নিয়ে একটু টানাটানি করি। অ্যাডিশন ইজ টু কমিউনিটি গ্রুপ, মানে আমার অ্যাডিশন নিশ্চয়ই এখানে আর এর মধ্যে কেউ না কেউ থাকবে যেটা অ্যাডিটিভ আইডেন্টিটি রোল প্লে করবে। অ্যাডিশনের রেসপেক্ট আইডেন্টিটি, ঠিক আছে, যে a প্লাস থিটা ইজ ইকুয়াল টু a আসছে ফর a, এটাকে বলা হয় অ্যাডিটিভ আইডেন্টিটি, অ্যাডিটিভ আইডেন্টিটি, যাকে বলা হয় জিরো এলিমেন্ট, রিং এর জিরো এলিমেন্ট। সো আমার বক্তব্য হচ্ছে আমি যদি আর এ শুধুমাত্র জিরো কে রাখি, মানে আর কেউ নেই সেটার মধ্যে, শুধুমাত্র এই থিটাকে রাখলাম, এটা কিন্তু রিং, এটা একটা ট্রিভিয়াল রিং, অর্থাৎ রিং এর সবকটা প্রপার্টি স্যাটিসফাই করবে, দিস ইজ ট্রিভিয়াল রিং, ঠিক। এবার চলে আসছে তাহলে নন ট্রিভিয়াল রিং মানে ওর মধ্যে থিটা ছাড়া, নন ট্রিভিয়াল মানে বুঝতে পারছো, নট ট্রিভিয়াল, দ্যাট ইজ নন ট্রিভিয়াল, মানে অন্তত দুটো এলিমেন্ট থাকতে হবে নন ট্রিভিয়াল রিং। ওকে, নেক্সট হচ্ছে আমি এইখানে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে আরো কিছু প্রপার্টি নিয়ে চিন্তা ভাবনা করি, যে রিং এর মধ্যে যদি এরকম একটা এলিমেন্ট তুমি পাও, সাজ দ্যাট রিং এর মধ্যে কিন্তু রিং হওয়ার জন্য কিন্তু এই আইটা মানেটাই নয়, রিং এর মধ্যে যদি পাও, আই থাকতে হবে তোমার মানে যদি পাও, সেটা যদি কন্ডিশনের স্যাটিসফাই করে, দ্যাট ইজ আন্ডার মাল্টিপ্লিকেশন আইডেন্টিটি রুল যদি প্লে করে, তখন এই আইডিয়াটা কি বলা হবে, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, এটাকে আমরা ইউনিটি বলবো, আন্ডার মাল্টিপ্লিকেশন আইডেন্টিটি, দ্যাট ইজ ইউনিটি। সো রিং এর মধ্যে এরকম আই পেলে রিং উইথ ইউনিটি, বুঝে গেছে। নেক্সট আরেকটা কথা, আন্ডার মাল্টিপ্লিকেশন যদি আমি ইনভার্সের কথা চিন্তা ভাবনা করি, অর্থাৎ যে এ একটা যদি আমি রিং থেকে নিই, এখানে যে একটা এ প্রাইম আমি রিং এর মধ্যে পেয়ে থাকি, সাজ দ্যাট এ ডট এ প্রাইম ডট এ ইজ ইকুয়ালস টু এই আইটা আই যদি হয় আর কি, তাহলে এটাকে বলা হবে কি মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। আন্ডার মাল্টিপ্লিকেশন ইনভার্স এক্সিস্ট হচ্ছে এটা, দ্যাট ইজ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। ওকে, এবার সেই মাল্টিপ্লিকেটিভ ইনভার্সটাকে ইউনিট, আচ্ছা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, ওকে, এবারে যদি কোনো এলিমেন্টের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এক্সিস্ট করে তখন তাকে ইউনিট এলিমেন্ট বলে। হ্যাঁ, তাহলে এ এর ইনভার্স মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হচ্ছে এ প্রাইম, তাহলে এটাকে বলা হবে এ ইজ কল্ড অ্যান ইউনিট এলিমেন্ট, ইউনিট এলিমেন্ট, বুঝা গেছে, ইউনিটি বলা হবে না, হ্যাঁ, যাদের ইনভার্স এক্সিস্ট করছে তাদের বলা হচ্ছে ইউনিট এলিমেন্ট। এবার একটা রিং কে কখন কমিউনিটি বলা হবে, যদি কিনা এ ডট বি, এ ডট বি ইজ ইকুয়াল টু বি ডট এ হয়ে যায় ফর অল এ বির জন্য, তখন বলা হয় আর ইজ এ কমিউনিটি রিং, অর্থাৎ সবটাই মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে হচ্ছে আমাদের, ঠিক আছে, কমিউনিটি রিং বলা হয়। ব্যাপারগুলো ক্লিয়ার। নেক্সট হচ্ছে ডিভাইস অফ জিরো। আচ্ছা,
আমি ওটা না হয় পরে আলোচনা করবো, এখন দেখি এটার উপর ডিপেন্ড করবো না, যা কোশ্চেন দিয়েছে আমাকে করতে গেলে আগে তৈরি করতে হবে। তাহলে নেক্সট চলে যাচ্ছি আমি ডিভাইস অফ জিরো। ডিভাইস অফ জিরো, ডিভাইস অফ জিরো কি, যে এ একটা নন জিরো এলিমেন্ট, বি ও আর একটা নন জিরো এলিমেন্ট, তাদেরকে প্রোডাক্ট করে কি পাচ্ছি, থিটা পাচ্ছি। তাহলে আমরা কি করব, দেয়ার এক্সিস্ট, দেয়ার এক্সিস্ট এ কমা বি, ঠিক আছে। তার মানে আমরা বলবো আমরা আর কন্টেইনস ডিভাইস অফ জিরো, ঠিক আছে। দুটো নন জিরো গুণ করে যদি পাও এটা, তাহলে বলবো ডিভাইস অফ জিরো, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমি তো এরকম একটা সিচুয়েশন পাই যে a ডট b ইজ ইকুয়াল টু জোর করে থিটা ধরলাম, এবং তাদের মধ্যে ধরো কোনো একটা নন জিরো, সাপোজ এটা নন জিরো, ঠিক আছে। এবং এখান থেকে এই জিনিসটা যে হোল্ড করছে, এখান থেকে আমি কনক্লুশন পেলাম যে বিটা জিরো, বুঝতে পারছো, দিস ইজ ট্রু ফর অল, সবাইকে নিয়ে চিন্তা ভাবনা করছি এখানে আমি, মানে ফর অল এ নিয়ে দেখলাম যে এ একটা নন জিরোর সঙ্গে বি একটা গুণ করে জিরো, এবং সেখান থেকে যে আপডেট পাচ্ছি যে বিটা আমার জিরো এলিমেন্ট পেয়েছে। তাহলে এখান থেকে কি কনক্লুশন ড্র করা যায়, এখান থেকে যদি কনক্লুশন ড্র করা যায় যে আর কন্টেইনস নো ডিভাইস অফ জিরো, সব থেকে ছোট করে কম, মানে একদম মানে লিস্ট ওয়েতে যদি বলা যায় সেগুলো আমি বলে দিচ্ছি, ঠিক আছে। বেশি ঘাটাঘাটি দরকার নেই, ইনফরমেশন গুলো জানা দরকার। আর কন্টেইনস নো ডিভাইস অফ জিরো, আর কন্টেইনস আর কোন ডিভাইস অফ জিরো কন্টিনিউ করছে না, বাট সবার জন্য চিন্তা ভাবনা করছি, এটা দেয়ার এক্সিস্ট নিয়ে চিন্তা ভাবনা করছি, গুলিয়ে ফেললে হবে না, ঠিক আছে। এইবার একটা রিং আর দিস ইজ নন ট্রিভিয়াল, নন ট্রিভিয়াল লেখার দরকার বোধ না আছে, আমি যদি এভাবে ডিফাইন করে দিই, আর থাকবে সেটা হচ্ছে তোমার উইথ ইউনিটি, মানে আই, কমিউটেটিভ প্লাস contains no device of zero, এটা contain no device of zero, কমিউনিটি আর ইউনিটি, তখন এই আটটাকে বলা হয় ইন্টিগ্রাল ডোমেন, ইন্টিগ্রাল ডোমেন, ঠিক আছে। এবার ফিল্ডটাও বলে রেখে দিই, ফিল্ড কি, ফিল্ডের ডেফিনেশনে আর একটু সংশোধন করতে হবে লিনিয়ার ডেফিনেশনটাতে, আর প্লাস এটা কমিউটেটিভ গ্রুপ হতে হবে, এটা একটা। সেকেন্ড আর মাইনাস জিরো, যেটা আর কি আন্ডার মাল্টিপ্লিকেশন, এটাকেও কমিউটেটিভ গ্রুপ হতে হবে, জিরোটা থাকলে হবে না, জিরোর আইডেন্টিটি নিয়ে খুব প্রবলেম আছে, তাই জিরোটাকে বাদ দিলাম। আর a ডট বি প্লাস সি ডট এ ডট বি প্লাস এ ডট সি, একটাই প্রপার্টি দিতে হবে, কমিউটেটিভটা এখানে ঢুকে গেছে, তো মানে এখানে একটাই দিতে হবে ফর অল এবিসি। সেখানে 5 5 আর 1, টোটালি 11 খানা প্রপার্টি যদি স্যাটিসফাই করে, তখন এই আর প্লাস ডটটাকে বলা হয় ফিল্ড, ঠিক আছে। তখন আর প্লাস ডটটাকে বলা হয় ফিল্ড, বোঝা গেছে। সুতরাং এই ডেফিনেশনটা আমি আপাতত এখানে পর্যন্ত দিয়ে রাখছি আমি, ঠিক আছে। পরের দিন আমরা প্রবলেমস নিয়ে কন্টিনিউ